আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাদের সিদ্দিকী, যার নামের সাথে প্রথমেই যুক্ত হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তো এ সমস্ত শব্দ, টাইটেল, উপাধি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেদিকে যাচ্ছি না। কাদের সিদ্দিকী আমার কাছে মনে হয় এই ব্যক্তি একজন হিপোক্রেট, ভণ্ড। আজকে খবরে দেখলাম, দৈনিক প্রথম আলোতে অনলাইনে খবর এসেছে, তিনি আজকে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ গিয়েছেন শেখ মুজিবের কবর জিয়ারত করতে, সাথে তার ভাই লতিফ সিদ্দিকীকে নিয়ে গেছেন। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই ধরনের দাগী অপরাধীদেরকে এখনও গ্রেফতার করছে না কেন। লতিফ সিদ্দিকী একজন কুখ্যাত সন্ত্রাস, একজন লুটেরা, যে অবৈধ আওয়ামী লীগ সরকার থেকে লুটপাট করেছে, অনেক দাম্ভিকতার সাথে থেকেছে, গণহত্যার সহযোগী ছিল। সে মন্ত্রী থাকা অবস্থায় মারাত্মক দাম্ভিকতায় ছিল। একজন সচিবকে সে 2 ঘন্টা দাঁড় করে রেখেছিল তার অবৈধ কর্মে সহযোগিতা না করার কারণে। টাঙ্গাইলে নানান ধরনের অপকর্মের রিপোর্ট মানুষের মুখে মুখে। এই কাদের সিদ্দিকীর ব্যাপারে অনেক আকাম কুকামের খবর মানুষের মুখে মুখে। তিনি ঠিকাদারি করেছেন, ব্যাংকের ঋণের যে ঘটনা রয়েছে সেগুলো পরিশোধ করেছেন কিনা, তার বাড়ির মোহাম্মদপুরে যে বাড়িটা রয়েছে, তারা কিন্তু এই যে কিছুদিন আগে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কাদের সিদ্দিকী, এই অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় সেও নির্বাচন করেছে, যদিও তাকে এমপি হতে দেয়নি। তো এই কাদের সিদ্দিকী বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, ভণ্ডামি বক্তব্য। মূলত সে ভারতের এজেন্ট। ভারতের প্রণব মুখার্জির বাড়িতে সে স্পেশাল মেহমান থাকে। যখন রাষ্ট্রপতি ছিল ভারতের প্রণব মুখার্জি, তখনও তার বাড়ির বিশেষ মেহমান হিসেবে তিনি সেখানে যেতেন। ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি, অর্থাৎ ভারতের সরকারের সাথে, বিশেষ করে কংগ্রেস পরিবারের সাথে তার বিশেষ সখ্যতা রয়েছে, পারিবারিক সম্পর্ক। এগুলো তার অনেক লেখালেখির মাধ্যমে আমরা জেনেছি। এই ধরনের একজন ভারতের কুখ্যাত এজেন্ট, আর এখন পর্যন্ত সে দালালি করতেছে শেখ মুজিবের, যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে শেখ মুজিবুর রহমান। এবং তার মেয়ে শেখ হাসিনা যে এত লুটপাট করেছে, এত গণহত্যা করেছে, গুম করেছে, এই কাদের সিদ্দিকী তার ব্যাপারে, তার বিরুদ্ধে কতটুকু প্রতিবাদ করেছে সেগুলো তো আপনারা জানেন। প্রতিবাদ করে নাই, উল্টো তাকে তেল মজা তার চাটুকারি করে পত্রিকায় কলাম লিখেছে, বক্তৃতা দিয়েছে। তার সম্পর্কে আমরা মোটামুটি জানি। এই ধরনের ভণ্ডদের থেকে সাবধান, তাকে দ্রুত, তার ভাই লতিফ সিদ্দিকী এবং তাকে দ্রুত গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম।